তৃণমূল ছেড়ে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেয়া নওদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জেসমিন নাহার খাতুনের স্বামী গোলাম হায়দার এজিইউপিতে যোগ দেওয়ার ইঙ্গিত পাওয়ায় যোগাযোগ করতে রেজিনগর থেকে ছুটে আসলেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। রবিবার দুপুরে নওদা থানার শ্যামনগরে অবস্থিত শেখ গোলাম হায়দারের নিজস্ব বাসভবনে দুপুরের আহার সেরে আলোচনায় বসেন উভয় পক্ষ। দীর্ঘক্ষণ আলোচনার শেষে শেখ গোলাম হায়দার সাংবাদিকদের কি বললেন বিস্তারিত নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট এবি 24 নিউজ। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য কিছু নয়, আপনার কি আমাদের এলাকায় দেয় যে উনি জেতার পরে আসলেন, আসার পরে দেয় যে উনি আমাদের সাথে সাক্ষাৎ করলেন, এতটুকু, এর বেশি কিছু নয়। ভবিষ্যতে কি যোগদান করার কোনো? না, যোগদানের বিষয়টা নয়। কারণ হচ্ছে কি, উনি যে আমাদের এলাকার এমএলএ, হ্যাঁ, আমি তো কিছুদিন আগে দেয় কংগ্রেসে যোগদান করলাম, আপনারা দেখেছেন, কিন্তু যোগদানের কোনো কথাও আসেনি। উনি আমাদেরকে একটা আশ্বাস দিলেন যে আমি এলাকার এমএলএ, সবার জন্যে আমি দেখছি, সবারই এমএলএ এবং দেখছি সবার জন্যে আমি কাজ করব। আপনারা যে যার দল করলেন, আমাকে যদি ভালো লাগে দেখছি আপনারা ফের সাপোর্ট করবেন, আর আগামী দিন আপনাদের পাশে আমি থাকবো, এটুকু আমি এমএলএ হিসাবে আপনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি। এতটুকুই দেখছি উনি বার্তা আমাদেরকে দিলেন। দিয়ে এই সাক্ষাৎ করে দেখছে আমার এখানে দেখছে একটু মানে বিশ্রাম করার মতন দেখছে বসেছিলেন। আর কি ব্যবস্থা ছিল আজকে? ব্যবস্থা বলতে গেলে ছেলেপেলে দেয়ছে খাবার দাবারের ব্যবস্থা করেছিল, তো দুপুর টাইম এসেছিলেন, তো তাই দেখছে হয়তো ছেলেপেলে একটু খাবার দাবারের ব্যবস্থা করেছিল, খালো। খাবারের মেনু কি ছিল? এই মুগ ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে সঙ্গে দেখছে আপনার কি খাসির মাংস দেখলাম, দই, মিষ্টি ইত্যাদি ইত্যাদি আর কি। আচ্ছা, তো ওনার যে মানে আশ্বাস, সেই আশ্বাস আপনারা কতটা? না, উনি যে আমাদের এখানকার এমএলএ, বর্তমানে রানিং এমএলএ, যে আশ্বাসটা দিল আমাদের ভালো লাগলো। আমরা যদিও দেখছে বিরোধী জায়গায় দেখছে মানে দল করছি, কিন্তু ওনার আশ্বাসটা দেখে দেখছে খুবই ভালো লাগলো এলাকার মানুষের সঙ্গে। এই যে আমাদের দেখছে চাচারা আছে, বৃদ্ধ যারা লোক আছে, তাদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করলেন এবং সকলেই দেখছে বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে ওনার সঙ্গে মুসাফা করলেন। আমাদের এটা মুসলিম সদ্য জায়গা, আপনারা জানেন সব, হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখছে উনি মানে যথেষ্ট দেখছে মানুষের সাথে ভালো ব্যবহার করে গেলেন। এটা ভালো লাগলো, আমি নিজে খুব মুগ্ধ আর কি, যে একটা মানুষ এত ভালো ব্যবহার করে। আপনার নাম? আমার নাম শেখ গোলাম হায়দার। আপনার স্ত্রী? আমার স্ত্রীর অ্যাকচুয়ালি আপনারা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, আমার স্ত্রী কৃষি কর্মাধ্যক্ষ, কিন্তু নওদা পঞ্চায়েত আমার রাজনীতির জায়গায় থেকে উনি মানে ওনার কোনো ফ্যাক্ট নাই। ফ্যাক্টটা যেটাই আমি রাজনীতির জায়গায় দাঁড়িয়ে আমি আমার মতোই করি, কিন্তু সে গৃহবধূ, রাজনীতিতে তাকে নিয়ে এসছি এতটুকু। তাছাড়া দেখছে তার কোনো কোনো কর্তৃত্ব নেই, সে একটা জায়গায় আছে, সে তার মতন আছে। এজিইউপি ব্লক প্রেসিডেন্ট তো দাবি করছেন যে আপনি জয়েনিং এর দিকে এগোচ্ছেন, এটা না, এটা নয়। জয়েনিং এর দিকে এগানো বলতে গেলে দেখছে, দেখেন এই আমতলা যে আমাদের ব্লক অফিস, এই পঞ্চায়েতগুলো যা হচ্ছে, তাতে মানুষ একটা জিনিস হচ্ছে কি, মানুষের পরিষেবা তো নেই, তাই মমতা ব্যানার্জি সরকার চলে গেল। আমরা এটা বারবার দেখছে, বিগত আমার লাইভ দেখছে টিএমসি থেকে দেখছে শুরু, মমতা ব্যানার্জির দল থেকে শুরু, কিন্তু তাতে হয়তো দেখছে 6 থেকে 7 বছর মমতা ব্যানার্জি দেখছে মানুষের কাছে জনপ্রিয়ভাবে ছিল, তারপরে করাপশনের সঙ্গে দেখছে জড়িয়ে গেল, এই জিনিসটা কাটিয়ে উঠতে পারলো না। আমরাও দেখছে এই খাবো পরবো, হ্যাঁ, এই ধরনের নিয়ে দেখছে আমরা চলাফেরা করি না। কারণ হচ্ছে কি, স্বচ্ছভাবে মানুষ দেখছে পরিষেবাটা পাক, কিন্তু পরিষেবা নেই। একটা জিনিস হচ্ছে কি, উনি এটাও বললেন, এটা না বললে নয়, যে হাবিব মাস্টারের যে বাসা, এই বাসা আমি রাখবো না, তাতে কোনো সময় যদি দেখছে আপনার মেম্বারটার দরকার হয়, আপনি দল করেন না করেন, মেম্বারটাকে অন্তত সঙ্গ দেন। আমি বললাম এনি টাইমে দেবো, যদি সেই বাসা ভাঙতে গিয়ে দেয় যে পঞ্চায়েতের মেম্বার আমার হাতে যেগুলো আছে, যেভাবে আছে, সেই সহযোগিতাটা করব। এটা আমি একবারে ওপেন আপনাদের ক্যামেরার সামনে বলছি, সে যে দলই করুক, এই বাসা ভাঙতে গিয়ে যদি যে দল বলবে আমাকে, সেই দলকে আমি সাপোর্ট করব। বাসা ভাঙার দরকার আছে, কারণ হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি দেখছে লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতো, এটা সঠিক। মামা ভাগ্নির দল ছিল এখানে নওদায়, মামা ভাগ্নির রাজ চলিছে। কোনো সময় দেখছে বলিছে যে যুবরাজ নওদার, কোনো সময় বলছে নবাব, আর সেই সব নবাব দেখে তো দেখছি, তার মামাও কি বলছে যে না, এসে ধরে নিয়ে এসছে, আমরা একটু খোঁজ খবর নিতে এসেছিলাম, আজকে মানে বিড়ালের মতন ম্যাও করছে। এটা আমাদের কাছে কোনো দেখছে, ও বার্তা দেখছে আমাদের যিনি বিধায়ক, বর্তমান রানিং বিধায়ক হুমায়ুন কবির সাহেব, এটাও এ বার্তা আমাদেরকে দেয়নি যে দলটা আমার সাথে করতে হবে। জনগণের সঙ্গে একটা সাক্ষাৎ করলো, করার পরে আমাদের ছেলেগুলো দেয়ছে হয়তো খাবারের কিছু ব্যবস্থা করছে, আমাকেও দেয়ছে নিমন্ত্রণ করার মতো করলো, আমিও খেলাম, জাস্ট এতটুকু। কিন্তু ওনার কথা শুনে দেয়ছে সবাই এখানে দেয়ছে
শ্যামনগর পঞ্চায়েত সমিতি কি আগামী দিনে কি হুমায়ুনের দলের দিকে এগোচ্ছে নাকি? হুমায়ুনের দল বললে দেয়ছে এগাচ্ছে বললে না, কারণ হচ্ছে উনি যদি দেয়ছে সেভাবে সাপোর্টটা করে অবশ্যই দেয়ছে তার দিকে যাবে। আর যদি দেয়ছে সেভাবে যদি না করে, জনগণের উপরে দেয়ছে কেউ নয়, এটা আপনারা সকলেই জানেন। জনগণ কালকে যদি দেয়ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলো যদি অ্যাকচুয়ালি দেয়ছে না পায়, পরিষেবা না পায়, জনগণই ভেঙে দেবে। আর যদি ওনারা দেয়ছে একটা সর্বশ্রেষ্ঠ উপরে দেয়ছে একটা খিলাড়ি এবং ওরা প্রবীণ নেতা, ওদের সাপোর্ট পেলে তো মানুষ আরও জলদি ভাঙবে। এটা দেয়ছে নতুন করে কিছু বলার নাই। কারণ হচ্ছে কি, এখন পর্যন্ত পঞ্চায়েতগুলোতে দেয়ছে তালা মারা আছে, পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছে না। পঞ্চায়েত সমিতি দেয়ছে, পঞ্চায়েত সমিতির যে চেয়ারম্যান তিনি আসছেন না, তাহলে এগুলোতে দেয়ছে থাকবে না, থাকার দরকারও মনে করিনি। কারণ জনগণের সেটা একটা কেন্দ্র, তাহলে সেই কেন্দ্রে দেয়ছে যদি জনগণ গিয়ে দেয়ছে উপকৃত না হয়, তাহলে সেগুলো তো ভাঙবেই। এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো যে যাক দেয়ছে সেখানে দেয়ছে। আজকের যে দেয়ছে আপনার রাজ্য দেয়ছে যাদের হাতে, আজকে বিজেপি দেয়ছে, মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের শুভেন্দু অধিকারী, আমাদেরই মুখ্যমন্ত্রী তিনার কাছেও এই বার্তা যাক আপনাদের মাধ্যমে। এই যে পঞ্চায়েত সমিতিগুলো এইভাবে মানে বাজাক্ত হয়ে বর্তমানে দেয়ছে পড়ে থাকছে, মানুষ গিয়ে একটা সার্টিফিকেট পাচ্ছে না, তারা ভয়েও যেতে পারছে না, তাহলে সেই জায়গা না থাকাই ভালো। নতুন করে দেয়ছে সেই বডিরই দেয়ছে, কোনো মেম্বারকে দেয়ছে বসিয়ে দেয়ছে, প্রধান উপপ্রধান যাদেরকে যেভাবে চেঞ্জ করে দেয়ছে সেগুলো দেয়ছে করা দরকার। ভয় কিছু নাই, ভয় মানুষের ভয় ভীত ছিল যখন দেয়ছে টিএমসি দল ছিল। টিএমসি দল আজকে নাই, মানুষের ভয় ভীত নাই, কারণ দলটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে দলের মানুষের ধমকি চমকি। এ তো আপনারা নিজেও দেখেছেন, কেউ বলেছে হাত ভেঙে দেবো পঞ্চায়েতে ঢুকলে, কেউ বলেছে পঞ্চায়েত সমিতি গেলে পা ভেঙে দেবো, এ তো তাদের বার্তা ছিল। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে দেয়ছে, আপনি যদি ভাবেন তাহলে দেয়ছে আপনারা দেয়ছে দেখছেন, জনগণ দেখছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেয়ছে আজকে পঞ্চায়েত সমিতিতে দেয়ছে সে কাজ হচ্ছে না। আর ভাঙার যে কথাটা আপনারা বলছেন, ভাঙতে গিয়ে দেয়ছে কোনো অসুবিধা নাই। সেই ভয় ভীতের লোকগুলা দেয়ছে আজকে, তারাই দেয়ছে ভয়ে ভীতে দেয়ছে, কোথায় আছে তার ঠিকানা নাই। তাই তাদের বিষয়ে বেশি কথা বলতে চাইছি না, তাদের বিষয়ে বেশি কথা বলা মানে দেয়ছে তাদের হাইলাইট করা। তারা মানুষ যেমন শাস্তি তেমন পাচ্ছে। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নম্বরে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।